টাকা ছাড়া একটি পাও তুমি ফেলতে পারবে না। আজকে টাকাকে তুমি এভাবে নষ্ট করছো। তুমি একবার ভাবো টাকাটা উপার্জন করতে তোমার কত সময় লেগে গেছে, আর তুমি এটা এভাবে অপচয় করছো। তুমি জানো এই টাকা কিভাবে আসে? একবার ভাবো, একজন চাকরিজীবী সারা দিন পরিশ্রম করে, সারা সপ্তাহ পরিশ্রম করে এবং 1 মাস পরিশ্রম করার পর কিছু টাকা পায়। আরেকবার তুমি ভাবো, একজন কৃষক 3 মাস পরিশ্রম করে একটা ফসলের পিছনে, সেখানে বন্যা, খরা এবং আরো কত কি, পোকার উপদ্রব, পচে যাওয়া সহ প্রাকৃতিক দুর্যোগ সব কিছু পার করার পরেই সে ফসল উৎপাদন করে এবং সেখান থেকে টাকা পায়। আবার যদি মন্দা যায় তাদের কি অবস্থা হয়? এবার আরেকবার ভাবো, কত ব্যক্তি আছে যারা টাকার অভাবে না খেয়ে আছে। তুমি হয়তো বা ভাবতেছো, একবার বাজারটা ঘুরে দেখো, কতজন ভিক্ষা করে বেড়াচ্ছে এই টাকার জন্য। যে 1 টাকাকে তুমি মনে করো না, সেই একটা ফকিরকে যদি তুমি 1 টাকা দাও, সে কিন্তু খুশি হবে। একবার ভাবো এই 1 টাকার মূল্য আছে কি না। 1 টাকার জন্য মানুষ তোমার কাছে হাত পাতে, আর সেই টাকাকে তুমি এখনো তুচ্ছ মনে করছো। হ্যাঁ বন্ধু, টাকাকে তুচ্ছ মনে করার মতো কিছুই নেই। 1 টাকার মূল্য হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকার সমান। কারণ হচ্ছে এই একটি করে টাকা থেকেই 10 টাকা হয়, 10 টাকা থেকে 100, 100 থেকে হাজার, হাজার থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি। এটাই সত্য। আজকে তুমি 1 টাকার যদি কদর না করো, তার মানে এটা বুঝতে হচ্ছে তুমি এখনো টাকাকে চিনতে শিখোনি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের মাঝে এমন কিছু ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি যেগুলো আপনাদের জীবনকে বদলে দিবে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আরো এরকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাকা ছাড়া জীবন অচল। একটা ছেলে মানুষ জন্ম নেওয়ার পরেই তার কত টাকার প্রয়োজন, যদি তার জন্ম বাংলাদেশে হয় কল্পনাও করতে পারবে না। কারণ তার বাবা মা তাকে একটা বয়সে, অর্থাৎ একটা বয়সে তাকে ছেড়ে দিবে। তারপর তার জীবন কিভাবে চলবে? টাকা ছাড়া 1 পাও চলবে না। তাহলে একবার ভাবুন তার কি কি করতে হবে, কত টাকার প্রয়োজন। স্ত্রীকে খাওয়াতে হবে, পুত্রকে খাওয়াতে হবে, তাদের মানুষ করতে হবে, শরীরের অসুখ বিসুখ আছে। তাহলে একবার ভাবো কত টাকার দায় দেনা, জন্ম নেওয়ার পরেই একজন মানুষের কত টাকার দায় দেনা। অতএব কোনো টাকাই আর নষ্ট করবে না। শুভকামনা।